মাছে ভাতে বাঙালি আমরা, তাই ভাতের সাথে এক টুকরো মাছ আর একটু ঝোল হলেই কিন্তু মন প্রাণ ভরে যায়। আজ আমি রান্না করে দেখাবো আপনাদের একটা বিশেষ রেসিপি, যেটা হলো শোল মাছের তেল ঝাল। মাছটার ওজন ছিল প্রায় 1 কিলো, আর এটা পুকুরের জ্যান্ত মাছ। মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নুন মাখিয়ে জল ঝরিয়ে রেখেছি। এক একটা পিস দেখেছেন কতটা বড়। খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম হতে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল যদি খুব ভালো গরম হয় তবে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে উঠে আসবে। মাছগুলো যেহেতু একটু পিচ্ছিল ছিল, তাই প্রথমেই কিন্তু খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর 3-4 বার নুন দিয়ে ডলে ডলে ধুয়ে দিয়েছি। তাতে কি হবে, পিচ্ছিল ভাবটা চলে যাবে। তো এটা ছিল কিন্তু একটা টিপস। যে কোনো এই কালো জাতীয় মাছ, অর্থাৎ শোল, মাগুর বা ল্যাঠা যেটাকে বলে, তো এই মাছগুলো কিন্তু একটু পিচ্ছিল টাইপের হয়। আর এগুলো মাছ ধুয়ে নেওয়ার পরে আবারও 3-4 বার নুন মাখিয়ে ধুয়ে নিলে এই যে পিচ্ছিল ভাবটা সেটা কিন্তু চলে যায়। আর এখন মাছগুলোকে আমি হলুদ মাখিয়ে নিলাম। আর যেহেতু নুনটা আগেই মাখিয়ে নিয়েছি, তাই সামান্য নুন দিলেও হবে, আবার না দিলেও কোনো সমস্যা নেই। তো নুনটা অবশ্যই ভেরিফাই করে যে যার ব্যক্তিগত মতামত অনুসারে, আর নুন যতটা যে খেতে পছন্দ করে সেভাবে। তো নুন যেহেতু আমাদের বাড়িতে একটু কমই খাওয়া হয়, তো আমি সেক্ষেত্রে মাছে শুধু হলুদটাই মাখিয়ে একদম বেশি করে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব, একদম মচমচে করে। 5-7 মিনিট এভাবে হয়ে যাওয়ার পরে মাছগুলোকে একটু একটু করে উল্টে দেব। আর পিছন দিকটা বেশ ভালোই হয়ে গেছে। আর এরকম উল্টে পাল্টে কিন্তু মাছগুলো বেশ মচমচে করে ভেজে নেব। তো একটু বড় বড় সাইজ মাছগুলো কেটেছি, বাড়িতেই কেটেছি, তাই একটু বড় বড়ই রেখেছি। আর সময় লাগবে মাছগুলো ভাজতে, বেশ সময় ধরে ভাজলে মাছগুলো খুব ভালো করে ভাজা হবে। আর যেহেতু কাঠের জালে ভাজছি, তাই আঁচটা কিন্তু একদমই মিডিয়াম করে ভাজতে হবে। আর খুব বেশি তাপ দিয়ে দিলে কিন্তু মাছগুলো ওপর থেকে লালচে ভাব ধরলেও, ভাজা দেখালেও ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর এটা পুকুরের মাছ, হয়তো অনেকেই ভাবতে পারে একটু আস্তে গন্ধ আসবে। তো আমিও এরকম ভেবেছিলাম, কিন্তু মাছগুলো যদি খুব ভালো করে ভাজা যায়, এই ভাজার সময়টা বেশি করে সময় দিয়ে ভাজা যায়, তাহলে কিন্তু মাছের এই গন্ধটা আসে না। এই শোল মাছ কিন্তু অনেকেই আমরা খেতে পছন্দ করি না, আবার অনেকেই আছি এই মাছের খুবই বেশি পছন্দ করি। কিন্তু এই মাছগুলো যারা পছন্দ করেন না, তো তাদের জন্য বলবো যে একবার এভাবে রান্না করে দেখতে পারেন। আর নিশ্চিত যে আপনার ভালো লাগবে, আর আপনারা এভাবে রান্না করে খেলে কিন্তু আবারও খেতে চাইবেন। তো এটা আমি খুব কম মশলার রান্নাই দেখাবো, একদম কম মশলা কম উপকরণে কিভাবে খুব সহজেই শোল মাছ রান্না করা যায়, তো সেটাই আমি আপনাদের দেখাতে চলেছি। তো মাছগুলোকে আবারও উল্টে দিলাম। আর এখনও কিন্তু ভাজা কমপ্লিট হয়নি। আমি যেহেতু বলছি বারবারই যে সময় নিয়ে মাছগুলো ভাজতে হবে, তাই একটু বেশি পরিমাণ তেল দিয়েছি। আর এখানে মাঝারি আছে, কিন্তু সময় নিয়ে মাছগুলো এভাবেই ভেজে নিতে হবে। তো শোল মাছ কিন্তু মেদিনীপুর জেলায় একটা বিশেষ রান্না হয়, যেটা হচ্ছে টক ঝোল। তো সেটা আজকে আমি দেখাচ্ছি না, প্লেন খালি মাছের ঝাল তেল ঝাল কিভাবে হয় সেটাই দেখাবো। তেল ঝাল বললেও তেল কিন্তু খুব কম পরিমাণে আমি এখানে ব্যবহার করব, তো আপনারা সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। মাছগুলো এখানে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখেছেন পুরো লাল লাল হয়ে গেছে মাছগুলো। আর ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে। যতটা বড় সাইজ দেখাচ্ছিল প্রথম অবস্থায়, এই দেখুন ভাজার পরে কিন্তু মাছগুলো চুপসে গেছে আর মচমচে হয়ে গেছে। তো এটাই হচ্ছে ভাজার প্রসেস। আর তাপ বেশি দিয়ে দিলে কিন্তু হবে না। আর মাছগুলো এবার কিন্তু আমি তুলে নেবো একটা একটা করে। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে যে তেলটা ছিল, ওই তেলটার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এখানে এক্সট্রা করে তেল দেবো না, যে তেলটা আছে ওটাতে কিন্তু সব মাছগুলো রান্না হয়ে যাবে। যদিও আমি সব মাছ এখানে রান্না করিনি, আমি আমার প্রয়োজন মতো মাছ এখানে রান্নাতে দেবো। তো গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরের কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে, তো এর বদলে কিন্তু 5 ফোড়নও দেওয়া যাবে। 5 ফোড়নেও একটা আলাদা গন্ধ বেরোয়, খুব ভালো লাগে। তো এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা, একটু ঝাল ঝাল হবে। এখানে আমি 3-4টে শুকনো লঙ্কা শিলে বেটে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর তেলের মধ্যে এভাবেই কষিয়ে নেব। তো তেলে কিছু সময় কষানোর পর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা। আমি এখানে ছোটো সাইজের 2টো পেঁয়াজ বেটে নিয়েছি, এটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি।
পেঁয়াজ ভাজা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে মশলাটা এমনভাবে কষাতে হবে যেন তেল ছেড়ে আসে। আর একটু তেল ভেসে আসার পরে দিয়ে দিলাম এখানে 2টো টমেটো। তো টমেটোটা এখানে মাস্ট দিতেই হবে। আর 2টো টমেটো দেওয়ার পরে টমেটো নরম হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ। টমেটো নরম হওয়ার জন্য আমি কিছু সময় ঢেকে দিয়েছিলাম। আর এটা আঁচ একদম কমিয়ে রাখলে কি হবে, টমেটোটাও নরম হয়ে যাবে আর মশলাটাও খুব ভালো করে কষানো হবে। তো টমেটোটা নরম হয়ে এসেছে, এবার সমস্ত মশলাকে একসাথে আবারও কিছু সময় কষিয়ে নেব যতক্ষণ অবধি তেল ছেড়ে আসছে। 3 থেকে 4 মিনিট এভাবেই ঢাকনা দেওয়ার পর টমেটোটা কিন্তু একদম নরম হয়ে এসছে আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো সব কিছু কিন্তু খুব ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে আলাদা করে আর অন্য কোনো মশলা দেব না। আর এখানে দিয়ে দিলাম এবার একটু উষ্ণ গরম জল। তো সমস্ত মশলা কষানোর পরে, সমস্ত মশলা বলতে লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ফুটে উঠলে দিয়ে দেব মাছগুলো। আমি এখানে 4 পিস মাছ দিয়ে দিচ্ছি। আর এখানে যদি মাছের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর জলের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। তো জলটা মোটামুটি ফুটে আসছে। তো এই মুহূর্তে আমি এখন মাছগুলো দিয়ে দেবো। তো লাস্টে দেবো শুধুমাত্র জিরে বাটা আর একটু গরম মশলা বাটা, আর কোনো মশলাই কিন্তু আমি এখানে দেবো না। যেহেতু জ্যান্ত মাছ তাই খুব ভালো কিন্তু একটা স্বাদ হবে। তো বেশি মশলা দিয়ে দিলে কিন্তু সেই স্বাদটা মাছের পাওয়া যাবে না। তো আমি এখানে 4 পিস মাছ দিয়ে দিলাম আর এবার একটু ফুটতে দেবো। যেহেতু মাছগুলো খুব মচমচে করে ভেজেছি, তো মাছের মধ্যে রসাটা যাতে খুব ভালো মতো ঢোকে, যে কারণে একটু সময় ফোটাতে হবে। 3 থেকে 4 মিনিট ফোটালেই এনাফ। আর মাছটা কিন্তু তাহলে খুব ভালো কুক হয়ে যাবে। তো এখানে চাইলে আপনারা ধনেপাতা ব্যবহার করতে পারেন। আর আমি এখানে ধনেপাতা দিইনি, ধনেপাতার বদলে একটু জিরে বাটা আর একটু সামান্য গরম মশলা একসাথে শিলে বেটে নিয়েছি। তো সেই মশলাটাই কিন্তু লাস্টে দিয়ে নামিয়ে দেবো। এখন দিয়ে আবারও কিছু সময় ফোটাবো। ফুটিয়ে নামিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে শোল মাছের তেল ঝাল। যদিও তেল ঝাল বলছি কিন্তু তেলের পরিমাণটা কিন্তু একদমই কম ছিল। আর যাই হোক, যদি রান্নাটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এভাবেই যারা পাশে আছে। আর সবাইকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। আজকের মতো টাটা।